শীত পড়তে না পড়তে কিন্তু আমাদের বাড়িতে পিঠে-পুলি করা তৈরি হয়েই গেছে। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে মা বানিয়েছিল সরু চাপুলি। তো এটার জন্য প্রথমে মা কলাইয়ের ডাল কলাইয়ের ডাল আর চালের গুঁড়ো আগের থেকে ভিজিয়ে রেখেছিল, সকালবেলা মা ভিজিয়ে রেখেছিল। তারপর এটা মিশ্রণটাকে তৈরি করে নিয়েছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছে। এবার পরিমাণ মতন জল আর নুন দিয়ে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিয়েছে। এরপরে তাওয়াতে দেখো তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে দেওয়ার পরে এবার ওই গোলাটা তাওয়াতে ভালোভাবে দিয়ে চারিপাশটা ঘুরিয়ে আর রুটির মতন যেরকম করে আর কি, অনেকটা ধোসার মতন আর কি দেখতে হয়, সেই রকমভাবে পুরো একটা মা এখানে পিচবোর্ড, একটা ছোটো পিচবোর্ড কেটে সেটা দিয়েই করছে। অনেকে কাঁঠালের পাতা অনেক কিছু দিয়েই করে। তো মায়ের কাছে এখন এটাই ছিল সামনে, সেজন্য মা এটাই ব্যবহার করছে। তো তারপরে এটা করে তাওয়াতে কিন্তু ভালো করে এদিক ওদিক করে তেল দিয়ে ভালো করে দুদিক কিন্তু সেঁকে নিতে হবে। আর এগুলো দেখো মা অনেক কটাই তৈরি করে নিয়েছে, পরপর এরকমভাবে একে একে সব কিছু তৈরি করে নিয়েছে। আর দেখতেও দেখো কতটা সুন্দর, আর প্রত্যেকটা কিন্তু ভালোভাবে হয়েছে, কোনোটাই তাওয়াতে লেগে যায়নি। আর দিদার বাড়িতে আজকে, মামার বাড়িতে মামি আজকে পায়েস করেছিল, পায়েস দিয়েছিল, আর পায়েস আর সাথে ছিল আদলসা আর সরু চাকুলি। রাতে কিন্তু আজকে আমরা এটাই খেয়েছিলাম। তোমাদের বাড়িতে কার কার এই শীতের মধ্যে সরু চাকুলি পিঠে তৈরি করা শুরু হয়ে গেছে, আরও কীরকম ধরনের পিঠে তৈরি হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এতটুকুই, বাই।